প্রিয় শিক্ষার্থী, আজ আমি আলোচনা করব সম্পূরক ঘটনা এবং সম্পূরক ঘটনাসমূহের উপপাদ্য। সম্পূরক ঘটনা, দুই বা দুইয়ের অধিক বর্ধনশীল ঘটনা যদি এমন হয় যে পরীক্ষা চালালে যে কোনো একটা ঘটনা অবশ্যই ঘটবে এবং সবগুলো ঘটনার ইউনিয়ন করলে যদি নমুনা ক্ষেত্রে সমান হয় তখন ওই ঘটনাগুলোকে বলা হয় সম্পূরক ঘটনা। দুই বা দুইয়ের অধিক বর্ধনশীল ঘটনা যদি এমন হয় যে পরীক্ষা চালালে যে কোনো একটা ঘটনা অবশ্যই ঘটবে এবং সবগুলো ঘটনা ইউনিয়ন করলে যদি নমুনা ক্ষেত্রে সমান হয় তখন ওই ঘটনাগুলোকে বলা হবে সম্পূরক ঘটনা। একটা ছক্কায় একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n = ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা = 6 টু দি পাওয়ার 1 = 6। একটা ছক্কা একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n = ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা 6 টু দি পাওয়ার 1 = 6 এবং নমুনা ক্ষেত্র s = 1 2 3 4 5 6। একটি ঘটনা যেখানে জোড় সংখ্যা আসবে, একটি ঘটনা যেখানে জোড় সংখ্যা, তাহলে a = কত হবে 2 4 6। বি একটি ঘটনা যেখানে বিজোড় সংখ্যা 1 3 5। দুই বা দুইয়ের অধিক বর্ধনশীল ঘটনা যদি এমন হয় যে পরীক্ষা চালালে যে কোনো একটি ঘটনা অবশ্যই ঘটবে এবং সবগুলো ঘটনার ইউনিয়ন করলে যদি নমুনা ক্ষেত্রে সমান হয় তখন ওই ঘটনাগুলোকে বলা হবে সম্পূরক ঘটনা। এখানে একটা উদাহরণ নিয়েছি আমি। একটা ছক্কায় একবার নিক্ষেপ করা হয়েছে, নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n = 6 টু দি পাওয়ার 1 = 6 এবং নমুনা ক্ষেত্র s = 1 2 3 4 5 6। একটি ঘটনা যেখানে জোড় সংখ্যা আসবে, তাহলে a = 2 4 6 এবং বি একটি ঘটনা যেখানে বিজোড় সংখ্যা আসবে। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, ছক্কা নিক্ষেপ করলে 1 2 3 4 5 6 এর যে কোনো একটা সংখ্যা অবশ্যই আসবে। যদি 2 আসে তাহলে কি বলবো? এ ঘটেছে। 4 আসলে কি বলবো? এ ঘটেছে। 6 আসলে কি বলবো? এ ঘটেছে। 1 আসলে বি ঘটেছে। 3 আসলে বি ঘটেছে। 5 আসলে কি হবে? 5 আসলেও বলবো আমরা বি ঘটেছে এখানে। তাহলে কি হবে? পরীক্ষা চালালে যে কোনো একটা ঘটনা অবশ্যই ঘটবে। ঠিক আছে শিক্ষার্থীরা? ছক্কা যদি নিক্ষেপ করা হয় তাহলে 1 অথবা 2 অথবা 3 অথবা 4 অথবা 5 অথবা 6 এর যে কোনো একটা সংখ্যা অবশ্যই আসবে। আর এক্ষেত্রে কি হবে? হয় এ ঘটবে, না হয় বি ঘটবে। তাহলে পরীক্ষা চালালে যে কোনো একটা ঘটনা অবশ্যই ঘটবে। আর এ এবং বি, a = 2 4 6 এবং b = 1 3 5, এদের মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই, অর্থাৎ এ ও বি বর্ধনশীল। তাহলে প্রথম শর্ত বর্ধনশীল, দ্বিতীয় শর্ত হলো পরীক্ষা চালালে যে কোনো একটা ঘটনা অবশ্যই ঘটবে। এবার দেখো, এ ইউনিয়ন বি করলে, এ ইউনিয়ন বি করলে কি হয়? এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি = 1 2 3 4 5 6। কেন? এ ইউনিয়ন বি অর্থাৎ এ এবং বি এর কমন আনকমন সবগুলা বিন্দু একবার করে নিতে হবে। এ এবং বি এর কমন আনকমন সবগুলা বিন্দু একবার করে নিতে হবে। একবার করে নিয়ে কি হলো? দেখো, এ ইউনিয়ন বি করলে কত আসছে এখানে? 1 2 3 4 5 6। অর্থাৎ এটা কার সমান? নমুনা ক্ষেত্রের সমান। এটা = কত? এস। তাহলে কি আসলো এখানে? এ এবং বি বর্ধনশীল, পরীক্ষা চালালে যে কোনো একটা ঘটনা অবশ্যই ঘটে। আর এ ইউনিয়ন বি করলে কার সমান হয়? নমুনা ক্ষেত্রের সমান হয়। কাজে এই ক্ষেত্রে আমরা এ এবং বি কে কি বলবো? সম্পূরক ঘটনা। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আবার শোনো, সম্পূরক ঘটনা কি? সম্পূরক ঘটনা হলো দুই বা দুইয়ের অধিক বর্ধনশীল ঘটনা যদি এমন হয় যে পরীক্ষা চালালে যে কোনো একটা ঘটনা অবশ্যই ঘটবে এবং সবগুলা ঘটনার ইউনিয়ন করলে যদি নমুনা ক্ষেত্রে সমান হয় তখন ওই ঘটনাগুলোকে বলা হবে সম্পূরক ঘটনা। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? ছক্কা নিক্ষেপ পরীক্ষায় জোড় এবং বিজোড় সংখ্যা আসার ঘটনা দুটি পরস্পর সম্পূরক ঘটনা। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, এবার আমি বলবো সম্পূরক ঘটনাসমূহের সম্ভাবনা সমষ্টি 1। সম্পূরক ঘটনাসমূহের সম্ভাবনা সমষ্টি কত? সম্ভাবনা সমষ্টি হলো 1।
আমরা এই উদাহরণ দিয়ে বুঝতে পারি। দেখো এখানে এস নমুনা ক্ষেত্র, এ এবং বি দুটি ঘটনা দেওয়া আছে, এখানে এ এবং বি সম্পূরক ঘটনা। তাহলে আমি এখান থেকে দেখাবো যে সম্পূরক ঘটনা সমূহের সম্ভাবনা সমষ্টি 1। তাই যদি হয় তাহলে দেখো এ ঘটনা ঘটার সম্ভাবনা পি অফ এ ইকাল টু কত 3/6 এবং বি ঘটনা ঘটার সম্ভাবনা পি অফ বি ইকাল টু 3/6। এ ও বি সম্পূরক ঘটনা, এদের সম্ভাবনা সমষ্টি কত পি অফ এ প্লাস পি অফ বি, পি অফ এ প্লাস পি অফ বি ইকাল টু কত 3/6 প্লাস 3/6 ইকাল টু 3 প্লাস 3/6 ইকাল টু 6/6 ইকাল টু 1। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে উদাহরণ দিয়ে আমরা বুঝলাম যে সম্পূরক ঘটনা সমূহের সম্ভাবনা সমষ্টি কত, তো সম্ভাবনা সমষ্টি হলো 1। এবার আমরা থিওরিতে প্রমাণ করব। তত্ত্বীয়ভাবে কীভাবে প্রমাণ করা যায় চলো দেখি আমরা। মনে করি এস নমুনা ক্ষেত্রের মধ্যে A1 A2 A3 আপ টু AK কে সংখ্যক সম্পূরক ঘটনা। এস নমুনা ক্ষেত্রের মধ্যে A1 A2 A3 আপ টু AK কে সংখ্যক সম্পূরক ঘটনা। এস নমুনা ক্ষেত্র A1 A2 A3 আপ টু AK কে সংখ্যক সম্পূরক ঘটনা। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n, নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n। এস নমুনা ক্ষেত্র এ ঘটনা অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m1, A2 ঘটনা অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m2, A3 ঘটনা অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m3 এবং AK ঘটনা অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা mk। মনে করি এস নমুনা ক্ষেত্র, এস নমুনা ক্ষেত্রের মধ্যে A1 A2 A3 আপ টু AK, A1 A2 A3 আপ টু AK কে সংখ্যক সম্পূরক ঘটনা। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n, A1 ঘটনা অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m1, A2 ঘটনা অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m2, A3 ঘটনা অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m3 এবং A ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা mk। সম্ভাবনার সংখ্যা অনুসারে কি লিখতে পারি দেখো, P of A1 ইকুয়াল টু কত m1 ডিভাইড বাই n, P of A2 equal to m2 divided by n, P of A3 equal to m3 divided by n up to P of AK equal to mk divided by n। ঠিক আছে শিক্ষার্থীরা, সম্ভাবনা সংখ্যা সময় লিখতে পারে কি যে P of A1 equal to m1 divided by n, P of A2 equal to m2 divided by n, P of A3 equal to m3 divided by n এবং P of AK equal to mk divided by n। নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত n। এখন নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n এবং এই নমুনা ক্ষেত্রের মধ্যে কে সংখ্যক সম্পূরক ঘটনা আছে। তাহলে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 আপ টু ইউনিয়ন AK ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হবে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সমান। অর্থাৎ এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা যোগ বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা যোগ সি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা, অথবা বলতে পারি এখানে A1 ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা যোগ A2 ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা যোগ A3 ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা যোগ আপ টু যোগ AK ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ইকুয়াল টু কত হবে m1 প্লাস m2 প্লাস m3 প্লাস mk ইকুয়াল টু n। কেন, যেহেতু সম্পূরক ঘটনা, যেহেতু সম্পূরক ঘটনা আর সম্পূরক ঘটনার গুলোকে যদি ইউনিয়ন করা হয় তাহলে ওই ইউনিয়নের অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা কি হবে, নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা সমান হবে। অর্থাৎ এখানে আমি লিখতে পারি দেখো যে m1 প্লাস m2 প্লাস m3 প্লাস আপ টু প্লাস mk ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হবে n। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার সম্পূরক ঘটনা সমূহের সম্ভাবনা সমষ্টি, সম্পূরক ঘটনা সমূহের সম্ভাবনা সমষ্টি অর্থাৎ কি হবে দেখো, অর্থাৎ P of A1 প্লাস P of A2 প্লাস P of A3 আপ টু প্লাস প্লাস P of AK ইকুয়াল টু কত হবে দেখো, P of A1 equal to m1 divided by n,
P of A2 equal to M2 divided by N, P of A3 equal to M3 divided by N up to P of AK equal to কত MK divided by N। যদি লসাগু করা হয় তাহলে কি হবে দেখো, লসাগু কত হবে, লসাগু N equal to কত হবে M1 plus M2 plus M3 up to MK equal to, দেখো M1 plus M2 plus M3 plus MK equal to কত, equal to N। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এটা ইকুয়াল টু কত N বাই N ইকুয়াল টু কত 1, অর্থাৎ সম্পূরক ঘটনা সমূহের সম্ভাবনা সমষ্টি কত, সম্ভাবনা সমষ্টি হলো 1। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন সম্পূরক ঘটনা যদি 3টা যদি হয় অথবা 2টা যদি হয় তাহলে কি হবে, ওই 2টা বা 3টা ঘটনার সম্ভাবনা বের করে যোগ করলে যোগফল কত হবে, যোগফল হবে 1। ঠিক আছে, হ্যাঁ। এখন এই প্রশ্নটা একটু ভিন্ন আঙ্গিকে আসতে পারে। কিভাবে আসতে পারে, ইউনিয়ন AI ইকুয়াল টু স্যাম্পল স্পেস, অর্থাৎ A1 A2 A3 আপ টু AK কে সংখ্যক সম্পূরক ঘটনা দেওয়া আছে, কে সংখ্যক ঘটনা দেওয়া আছে, এখানে সম্পূরক বলবো না, এখানে আমি যে A1 A2 A3 আপ টু AK কে সংখ্যক ঘটনা দেওয়া আছে, এই সবগুলা ঘটনা ইউনিয়ন করলে কার সমান হয়, নমুনা ক্ষেত্রের সমান হয়। যখনই সবগুলা ঘটনা ইউনিয়ন করলে নমুনা ক্ষেত্রের সমান হবে তখন আমাদের বুঝতে হবে কি ঘটনাগুলো সম্পূরক। ঠিক আছে, যদি ইউনিয়ন AI ইকুয়াল টু স্যাম্পল স্পেস হয় তবে প্রমাণ করো যে সামেশন P অফ AI ইকুয়াল টু 1। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, ইউনিয়ন AI I ইকুয়াল টু কত 1 টু K ইকুয়াল টু স্যাম্পল স্পেস। যদি ইউনিয়ন AI I ইকুয়াল টু কত 1 টু N ইকুয়াল টু স্যাম্পল স্পেস হয় তবে দেখাতে হবে কি, দেখাতে হবে সামেশন P অফ AI ইকুয়াল টু কত, AI ইকুয়াল টু 1, অর্থাৎ সম্পূরক ঘটনার সময় সম্ভাবনা সমষ্টি কত 1, সম্পূরক ঘটনার সময় সম্ভাবনা সমষ্টি 1। কিন্তু শর্ত আছে, আমি যেমন কথা এখানে বললাম যে সম্পূরক ঘটনার সময় সম্ভাবনা সমষ্টি 1, এই যে ইউনিয়ন I ইকুয়াল টু 1 টু K AI ইকুয়াল টু স্যাম্পল স্পেস, এর মধ্যে এই কথাটা বলা আছে। কি বলা আছে, যে সম্পূরক ঘটনার সময় সম্ভাবনা সমষ্টি 1, সম্পূরক কথাটা বলা আছে ওখানে। অর্থাৎ এটা বুঝাইছে এখানে যে ইউনিয়ন AI ইকুয়াল টু স্যাম্পল স্পেস, AI কে সংখ্যক ঘটনা দেওয়া আছে এখানে, ওই সবগুলো ঘটনা ইউনিয়ন করলে নমুনা ক্ষেত্রের সমান হবে। যখনই নমুনা ক্ষেত্রের সমান হবে তখন ওই ঘটনাগুলোকে বলতে পারবো আমরা সম্পূরক ঘটনা। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে প্রশ্নটা এভাবে আসতে পারে। কীভাবে আসতে পারে, যে বলতে পারে যদি ইউনিয়ন AI I ইকুয়াল টু 1 টু K ইকুয়াল টু স্যাম্পল স্পেস হয় তবে দেখা হয় যে সামেশন P অফ AI ইকুয়াল টু 1, অথবা শুধু বাংলাটা উল্লেখ করে দিতে পারে যে দেখা যায় সম্পূরক ঘটনার সময়ের সম্ভাবনা সমষ্টি 1। ওকে শিক্ষার্থীরা, আমার বিশ্বাস তোমরা এগুলা বাড়িতে চেষ্টা করলে খুব সহজে প্রমাণ করতে পারবে। আজ আর কথা বাড়াবো না, পরবর্তী চ্যাপ্টার দৈব চলক ও সম্ভাবনা বিন্যাস, দৈব চলক ও সম্ভাবনা বিন্যাস নিয়ে আগামী ক্লাসে হাজির হব। আল্লাহ হাফেজ।